হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমরা জানবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা আসলে সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আসলে যারা এখানে আয় করতে যাচ্ছেন বা কিছু কিছু আয় করছেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে অনলাইনে অনেকেই ইনকাম করতে চাচ্ছেন কিন্তু পারছেন না, আবার অনেকেই কিছু কিছু জায়গায় গিয়ে ইনকাম করার চেষ্টা করছেন, সেখান থেকে প্রতারিত হচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন। মূলত তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। যারা এলোমেলো ভাবে ঘুরছেন অনলাইনে কিন্তু ইনকাম করতে পারছেন না, তাদেরকে রাস্তায় আনাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আমি আমাদের আজকে ভিডিওর টপিকস অর্থাৎ আলোচনাটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিতে চাই। সেটি হচ্ছে যে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুইটা ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। তো দুইটা ডিফারেন্সটার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরেন একজন ঠেলা গাড়িওয়ালা, সে কি করে তার গাড়িকে অনেক কষ্ট করে ঠেলে নিয়ে যায়, তার শারীরিকভাবে অনেক পরিশ্রম হয়, কিন্তু সে টাকা পায় খুব অল্প, একদম অল্প সামান্য টাকা। কিন্তু আরেকজন যে স্মার্ট ওয়ার্কার বা যে একটা ভালো একটা কোম্পানিতে একটা জব করে, সে সারাদিন এসির নিচে বসে থাকে এবং সেও পরিশ্রম করে, মেন্টালি পরিশ্রম করে, বাট তারটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক আছে বাট সাথে স্মার্ট ওয়ার্ক। কিন্তু যে ঠেলাগাড়ি চালাচ্ছে সে শুধু হার্ড ওয়ার্ক করছে কিন্তু স্মার্ট ওয়ার্ক করছে না। তার মানে আপনাকে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুইটার কম্বিনেশনে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাছে সফলতা আসবে। তো কিছু কিছু লোকজন আছে আমাদের দেশে যারা অনলাইনে আয় করার জন্য কি করছে, বিভিন্ন ধরনের সার্ভে করছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করছে। এরকম বিভিন্ন ধরনের সাইট আছে, পিটিসি সাইট আছে, তারপরে যেমন ধরেন আপনার মাইক্রো ওয়ার্কার, বিভিন্ন মাইক্রো ওয়ার্কার নামে একটা সাইট আছে। এই সমস্ত বিভিন্ন সাইটে গিয়ে কাজ করছে। কি করছে, প্রতি ঘন্টায় তারা 20 সেন্ট 30 সেন্ট এরকম ইনকাম করছে। সেন্ট মানে হচ্ছে যে ডলারের একটা অংশ। 100 সেন্টে হচ্ছে $1। আমাদের যেমন 100 পয়সা $1, সেখানে হচ্ছে 100 সেন্টে $1। তো যেহেতু আমাদের $1 সমান 80 টাকা, সেই সেন্টে 30 সেন্ট সমান সমান আসে মানে 15-20 টাকার মতো মনে হয় আসে। তারা কি করে, ঘন্টায় 15 থেকে 20 টাকা ইনকাম করে। এই ঘন্টায় 15 থেকে 20 টাকা ইনকাম করার পর আর বিরাট খুশি, আরে আমি তো ইনকাম করা শুরু করে দিয়েছি, আমার তো বিশাল ইনকাম, আমি তো ফ্রিল্যান্সার হয়ে গেছি। কি আর করা, যার যার যেমন পছন্দ। আসলে কেউ 15-20 টাকা মানে কি, যে 15-20 টাকা আপনি যদি করেন তাহলে একদিনে আপনি কত করতে পারবেন, 100 টাকা 150 টাকা, মাসে আপনার 3 থেকে 4 হাজার টাকা মাসে মান্থলি ইনকাম, তাই না? তো এই 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে কি পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, ওই ঠেলা গাড়িওয়ালার মতো। কিন্তু আপনি এখানে স্মার্ট ওয়ার্ক করছেন না। জাস্ট আপনার নিজেকে একটু চেঞ্জ করেন, এখান থেকে একটু চিন্তা করেন যে ইনকাম কিভাবে স্মার্টলি করা যায়। দেখবেন কিছু লোক যে তারা এমন একটা প্রসেস করে রাখছে, যারা বিশেষ করে যেমন ধরেন ফেসবুক কি করছে, একটা ওয়েবসাইট খুলে রাখছে, ফেসবুকের মধ্যে মানুষ কানেক্টেড আছে, মানুষ অ্যাক্টিভিটিস করছে। এখন যদি মার্ক জুকারবার্গ যদি যে গাছের মধ্যে পানিও ঢালে, তার কিন্তু টাকা আসতে থাকবে। সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তো আমি আর বলবো না যে আপনারা ফেসবুক যে একটা এরকম একটা ওয়েবসাইট খুলে ফেলেন, এটা তো আর এই মুহূর্তে সম্ভব না, কিন্তু আইডিয়াগুলো এমন হইতে হবে। তো এটার জন্য আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনারা কিভাবে এখান থেকে টাকাটা ইনকাম করতে পারেন। যেমন এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটে আজকাল অনেক ফ্রি ওয়েবসাইট আছে, যেখান থেকে পারেন একটা ফ্রি ওয়েবসাইট খুলেন, এবং এই ফ্রি ওয়েবসাইটে আপনি কি দিবেন, ডিজিটাল প্রোডাক্ট দিবেন, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন। এখন ডিজিটাল প্রোডাক্ট আপনি কি বিক্রি করেন, যেমন ইবুক। এখন ইবুকটা আপনি তৈরি করবেন কিভাবে, ইবুকটা তৈরি করবেন হচ্ছে আপনি যে যেমন ধরেন এমন একটা টপিকস আপনাকে চিন্তা করতে হবে, বা এমন একটা টপিকস আপনাকে বের করতে হবে যেই টপিকসটা মানুষ জানে না কিন্তু আপনি জানেন। আপনি মানুষকে বোঝাতে পারবেন এবং মানুষের এটা প্রয়োজন আছে। এই জিনিসটা যদি আপনি শুধু উপস্থাপন করতে পারেন, এটার জন্য আপনি জাস্ট বেশি না 10 থেকে 15টা পেজ আপনি টাইপ করেন। এখন যদি বলেন যে না, আমার তো টাইপ করতে খুব কষ্ট লাগে, তাহলে আপনার দ্বারা কিছু সম্ভব না, টাইপ একটু করতে হবে। অর্থাৎ এই 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করতে হবে, এবং আপনার এই 10 থেকে 15টা যে পেজ, এই পেজটুকু আপনাকে টাইপ করতে হবে, এটা কোনো বিকল্প নেই। তো এই 15 থেকে 20 পেজ আপনি টাইপ করুন যে আপনি যা জানেন,
তারপরে এটিকে আপনি পিডিএফ এ কনভার্ট করে ইবুক হিসেবে এটি আপনার ওয়েবসাইটে আপলোড করুন। এখন কথা হচ্ছে আপনি তো এটি আপলোড করবেন, কিন্তু এখনটা মানুষ এটা কিনবে কিভাবে? এখন আপনি এটা গুগল অ্যাডসেন্সে যান এবং সেখানে যে এটার বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন কিভাবে দিবেন? বিজ্ঞাপন হচ্ছে $10 জন্য বিজ্ঞাপন দেন। আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি বা যারা ইউটিউবার আছে তাদের কিন্তু দেখবেন সাইডে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, আপনার স্পন্সরেড আসে, কার্ড বিজ্ঞাপন আসে, তারপরে আপনার প্রথমে আবার স্কিপেবল অ্যাড আসে, এরকম ধরনের বিভিন্ন বিজ্ঞাপন আসে। এগুলোর এক একটা এক এক রকম রেট থাকে। তো আপনার যেই ইবুকের যে আপনি বিজ্ঞাপনটা দিবেন সেই বিজ্ঞাপনটা আপনি $10 বাজেট রাখেন এবং ইউটিউব কি করবে, এই বিজ্ঞাপনটা যত ইউটিউবার আছে তো সবার চ্যানেলে কিন্তু এটা স্পন্সর করে দিবে, যাতে করে সবাই এটা দেখতে পারে। তো এখান থেকে আর সবাই হয়তো ঢুকবে না। তো ধরেন আপনাকে পেমেন্ট তখনই করতে হবে যখন এখানে কেউ ক্লিক করবে। ক্লিক না করলে তো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, তাই না? তো এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন, একদিনে আপনার খরচ হবে হচ্ছে $10, আর এটা ধরেন আপনার ভিউ হলো হচ্ছে 50,000। আমি একদম কম ধরলাম যে 50,000 ভিউ হয়েছে একদিনে, 50,000 জন মানুষ আপনার এখানে ঢুকছে। 50,000 থেকে আমি অর্ধেক বাদ দিয়ে দিলাম যে 25,000 মানুষ, 50,000 আপনার ইউটিউবে ভিউ হয়েছে বা 50,000 মানুষের কাছে এটা ইউটিউব অ্যাড দিছে, কিন্তু সেখান থেকে আপনার 25,000 জন মানুষ ক্লিক করলো আপনার অ্যাডে। তার মানে 25,000 জনকে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনি অর্থাৎ আপনার এই $10 ভিতরে যতজন ততজন আপনি দিলেন। এখন ধরেন 25,000 জনের মধ্যে আপনার বেশি না 500 জন মানুষ, 500 জন মানুষও যদি আপনার এই ইবুকটি যদি এখান থেকে ক্রয় করে তাহলেও, এবং আপনি এটার এই ইবুকটি যদি প্রাইস খুব কম রাখবেন, ধরেন $1 $2 এরকম, এবং এই ইউটিউব এই যে বইটি লিখবেন এটা যদি আপনি ইংলিশ কন্টেন্ট করেন তাহলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি তাহলে বাইরের দেশগুলোতেও এটি সেল করতে পারবেন, আর বাইরের দেশগুলোতে কিন্তু সেল হওয়ার পসিবিলিটিসটা একটু বেশি থাকে। তো আপনি যদি প্রেজেন্টেশনটা এইভাবে করেন, সুন্দরভাবে জিনিসটা আপনি যদি গুছিয়ে উঠাতে পারেন, এবং এখান থেকে যদি আপনার 1,000 জন লোকেও বা 500 জন লোকেও যদি আপনার এখান থেকে তো কিনেই ফেলবে, 25,000 জন থেকে 500 লোক কিনা কোনো ব্যাপারই না, 500 জন লোক আপনার এখান থেকে কিনেই ফেলবে। তো 500 জন লোক যদি আপনার কিনে ফেলেন আর $2 করেও যদি হয়, তারপর আপনার $1,000 একদিনে। তার মানে হচ্ছে আপনি এখন আপনি একটা দিয়ে আপনার ওয়েবসাইটটা চালু করলেন আর ইউটিউবে আপনি একটা দিলেন, দিয়ে সেটা আপনি এখন কক্সবাজার সি বিচে যে ডাব খান, সমস্যা নেই কোনো, আপনার অ্যাকাউন্টে টাকা ঠিক ঢুকবে। মান্থলি একদিনে যদি আপনার এরকম 1,000 হয়, $1,000 যদি আপনি ইনকাম করতে পারবেন, খরচ করছিলেন কত? মাত্র $10। তো সেটা যদি এরকম ভাবে যদি আপনার কন্টিনিউ চলতে থাকে, যদি আপনি প্রতি মাস আপনার কন্টিনিউ যদি বিজ্ঞাপন দিতে থাকেন, আপনি কোথায় যাবেন এখন চিন্তা করছেন? তো জাস্ট এটা একটা এক্সাম্পল ছিল। জাস্ট আপনি এইভাবে কিছু করেন, এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করেন যেগুলো মানুষের প্রয়োজন, মানুষ যেগুলো চায়। তবে আমি এখন বললাম আপনি কালকে থেকে হুট করে শুরু করে দিবেন না, আপনি একটা জিনিস শিখেন, একটা জিনিস ভালো করে বুঝেন, যাতে মানুষের উপকারে আসে এমন কিছু তৈরি করেন। তারপর সেই জিনিসটাকে বিক্রি কিভাবে করবেন সেই পলিসিটা আমি জাস্ট আপনাকে বললাম। এমন একটা কিছু ক্রিয়েট করেন যাতে করে সবার পছন্দ হয়, মানুষ বেশি বেশি ক্রয় করে। আমাদের বাংলাদেশে যত মানুষ বাইরে যায় সবাই চাইছে না এই দিনমজুরের কাজই করে। প্লিজ ইন্টারনেটে আর দিনমজুর হয় না, এখানে অন্তত একটু স্মার্ট ইনকাম করার চেষ্টা করেন। অন্তত পক্ষে বাংলাদেশের সব জায়গায় তো দিনমজুর হওয়া দরকার নাই, ইন্টারনেটটাকে অন্তত পরিষ্কার রাখেন, এখানে অন্তত একটু স্মার্টলি থাকেন, এখানে একটু ভালো কিছু করার চেষ্টা করেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটির উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা যেন একটা ভালো একটা ইনকাম করতে পারেন, আপনাদের চিন্তা ভাবনাগুলোর জন্য একটু চেঞ্জ হয়। আসলে এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের কথাবার্তাগুলো মানুষ আপনি ইউটিউবে খুব কম পাবেন, আমিও সহজে পাইনি। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং আপনার কাছে কেমন লাগলো সেই বিষয়ে জানাতে আপনি কমেন্টসে জানাতে পারেন, বা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টসে লিখতে পারেন। এবং যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রিপশন বাটনে একটি ক্লিক করুন এবং সাথে বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে পরবর্তীতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।